হ্যাপি বার্থডে টু ইউ। ওহ সরি, হ্যাপি 100 কোটি সাবস্ক্রাইব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ফার্স্টে জানাচ্ছি অনেক 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 থ্যাঙ্কস, কারণ তোমাদের জন্য আমার আজকে ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইব হয়েছে। তো আমার 100 কোটি বছরের সাধনার পর আমার ফাইনালি হয়ে গেল 100 কোটি সাবস্ক্রাইবার। মানে আমার মাথার ঘাম ওগান্ডায় ফেলে আমার 100 কোটি সাবস্ক্রাইব হয়ে গেছে, তোমরা সকলে জানো। আমার এখন এত বেশি খুশি লাগতেছে। আর তোমরা সকলে জানো যে আমি কতটা পরিশ্রম করেছি, মানে মাথার ঘাম উগান্ডায় ফেলে কত পরিশ্রম করেছি। সেজন্য আমাকে ইউটিউব একটা অ্যাওয়ার্ড ছুড়ে মারবে। আর আমি একটা পোস্ট করছিলাম, এই পোস্টে তোমরা অনেকে আমাকে কংগ্রাচুলেশন দিয়েছো। আর আমার পক্ষ থেকে তোমাদের জানাই থ্যাংক ইউ অনেক বড়। আমার যখন 100K সাবস্ক্রাইব হচ্ছিল আর আমি যখন লাইভ দেখছিলাম, তখন আমার এত বেশি ভালো লাগতেছিল, মনে হইতেছিল যে হ্যাঁ আর একটা এরকম ফিলিংস বোঝানোই যায়। আর এই ফিলিংসটা যে এত বেশি খুশি, আর তো তোমরা আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারতেছো। 나 왜 이러니 너만 떠오르고 힘든 일에도 웃음만 나오고 대체 내게 무슨 짓을 했어. এসব গরিবগুলো যে কোথা থেকে আসে অটোগ্রাফ নিতে, আমি অটোগ্রাফ দিতে দিতে একদম পাগল হয়ে গেলাম। এইসব কি বলবো, নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে এখন। তো তোমরা আবার ভাইবো না যে আমার 1 লাখ সাবস্ক্রাইব হইলে আমার এইরকম টাইপের অহংকার হইব। আমি আগে যেমন আসছিলাম ঠিক তেমনই থাকবো। আমার যখন 100K সাবস্ক্রাইব হয়েছিল তখন তো আমি ভাবছিলাম যে অনেক কিছু করবো, বাট আমার পরিবারে না কোনো ইন্টারেস্টই নাই এর প্রতি। আমি যখন খুশিতে নাচতেছিলাম না, তখন আমার মা মনে করতেছিল যে পাগলা কুত্তায় কামড়াই দিছে। আর তখন আমি এত বেশি খুশি আসছিলাম যে একটা ড্যান্স দিয়ে একদম মঙ্গল হয়ে চলে গেছিলাম। আর আমি যাই ভাবি না কেন তার উল্টাটো হয় কিছু না, কিন্তু আমি নিজেও জানি। অনেক কিছু ভাবি ঠিক আছে, বাট লাস্টে দেখি যে আমার কিছুই হইতেছে না। আর যেহেতু আমি গরিব আল্ট্রা প্রো ম্যাক্স তোমরা সকলেই জানো, সেহেতু আমি এখানে আর বড় করে সেলিব্রেশন করবো না, কারণ আমার কাছে টাকা পয়সা বলতে কিছু। এই ভিডিওটা করার কথা ছিল যেদিনকে আমার 1 লাখ সাবস্ক্রাইব হয়েছিল, বাট আমি করতেছি তার 3 দিন না 4 দিন পরে। আর আমার এত বেশি বিরক্ত লাগতেছে, আমার যে 100K সাবস্ক্রাইব হইতেছে মনেও হইতেছে সেলিব্রেশন করা, যেহেতু আমার অকাদের বাইরে, তাই আমি এখানে একটা ছোটখাটো কেক দিয়ে সেলিব্রেশন করবো। অন্যরা কি করে, মা বাবা টাকা দিলে কেন ওগুলা থিয়ে দেয়, আর আমাকে যে সংখ্যায় টাকা দেয় সেই সংখ্যায় খায় হেলা দেয়। এরকম অদ্ভুত এলিয়েন দেখে তো আমার কাছে কোনো টাকা থাকে না। আমি এখানে কেকের উপর সাজানোর জন্য 100K এর একটা স্টিকারের মতো কিছু বানাইতে। ওই যে কেকের উপর যে সাজানো থাকে না, ওইটাকে কি বলে নিজেও জানি না। আমার মা আমাকে যে ঝাড়ু দিয়ে গুঁড়ো ধুনা দেয় না, ওইটা এখন আমাদের লাগবে, কারণ ওইটা দিয়ে না ওই কেকের উপরে আমি ওই স্টিকারটা লাগাবো। যেহেতু এই কাঠিটি একটু ময়লা, তাই আমি একটা ভালোভাবে ধুয়ে নিই। এখন ওই কাঠিটা ওই পেপারটার ব্যাক সাইডের উপর দিয়ে আমি আরেকটা পেপার আঠা দিয়ে লাগাই। জানি না 100K স্টিকারটা আমার কাছে ছাপড়ি লাগছে কেন না, ওই যে ব্লু আর ইউটিউবের কালার মিক্স করে না কেমন যেন দেখা যাইতেছে। আমার কাছে গরু ধুনা খাওয়ার পর আমি ওই যে বাটিটা নইছি তো আবার আর ওইটার উপরে আমাদের বিশ্ববিখ্যাত অনেক বড় কেকটা রেখে দিলাম। ঢং কইরা তো খাইবা নইছিলাম, বাট আমার আর ঢং পছন্দ হলো না, সেজন্য আমি আবার ঠাস করে খাই না। আর আমি এতটাই গরিব আল্ট্রা প্রো ম্যাক্স, দেখো আমি কোন কেক কিনা নইছি। আমাদের এইখানটাতে এর থেকে ভালো কেক আর জীবনে পাওয়া যায়, এর থেকে বেটার কেক আনতে গেলে আবার আমার বিশ্ব জয় কইরা ওই যে বেলকুচি জানান। আর আমি এত খাটাখানি করে তো কখনো যাবো না, যেহেতু আমি আল্ট্রা প্রো ম্যাক্স। আর আমি যে টাকা পাইছিলাম না, ওই টাকা থেকে আমার অনেক টাকা বাইসে গেছিল, তাই আমি ওই টাকা দিয়ে রং আর খাওয়ার জিনিসপত্র কিনছিলাম। এখন তোমরা ভাবতে পারো যে তুমি যখন কেক আনছো তাহলে তোমরা সেলিব্রেশন করলে না। এটা যখন আনছিলাম তখন আমার 1000 সাবস্ক্রাইব এখনো পূরণ হওয়া বাকি ছিল। আমি মনে করছিলাম যে একদিনের ভিতরে হয়ে যাবো, বাট একদিনের ভিতরে হয় নাই। ওইটা হইতে না 7 দিনের মতো সময় লাগছে। পরে আমার ধৈর্য হারা যায়, আমি ওই যে খাই হেলা দিছি। আমার ভাই এত ধৈর্য নাই, তাই ঠাস করে খাই হেলা। যেহেতু আমার কাছে কোনো ভিডিও ক্লিপ ছিল না, তাই আমি ওই যে 10 টাকা দামের ওই ছোট কেক দিয়ে হালকা পাতলা করে সেলিব্রেশন করছি। কেন জানি না 1 লাখ সাবস্ক্রাইব হওয়ার আগ মুহূর্তে আমার অনেক বেশি খুশি ছিল, বাট 1 লাখ হওয়ার পর আমার অত বেশি আর খুশি ঠেকতেছে না। তো এখন আমার আবার খিদে লাগছে, আমি একটা ওই যে চকোস চিপস নইছিলাম, তাই ভাবলাম যে ওইটা এখন খাই হেলা দিই। আর আমার তো এই গিউয়ার মুখী দুধ একদমই দেখতে মন চায় না, কিন্তু একটু থিয়ে দিয়েছিলাম ওইটা খাওয়ার জন্য। এমন গপ গপ করে চিনি দিতেছি, আর একটু হলে করে ডায়াবেটিস না হয়ে যায়। সেটা বড় কথা না, সেটা বড় কথা না, মাই লাইফ মাই রুলস। চুপ কর বেটা। আমি এখন দুধের সাথে চিনিটা ভালো করে মিক্স করে ওই চিপস গুলো আবার ওই দুধের উপর দিয়ে। আর এই গিউয়ার মুখী চিপসের মনে হয় যে ব্রেন স্টোমার হয়েছে, ভিজতে চায় না, এতক্ষণ বড় ভিজাইতেছি। এটা নিয়ে কেন ওয়েট করতে করতে আমি তো ভাই একদম বুড়া হয়ে গেছিলাম। পরে লাস্টে হাফ বিট ছিল, ওইটাই খাইলা দিচ্ছি। আর এটাকে আমি 10-এর ভিতর 10-এর মাথা দেবো। গিউয়ার মুখী চিপস একটা। তো যাই হোক, আমি কয়েকদিন ধরে না টিকটক ইউটিউবে সব জায়গায় এই সিশেল ক্যান্ডেল গুলা দেখতেছি, আর এইটা দেখতে দেখতে আমার পুরো মাথা একদম ভনভন করতেছে, তাই ভাবলাম যে আমি একটা বানাই। আমি এখানে দেখছিলাম যে তারা একদম রিয়েল যে সিশেল গুলো আছে না, ওইগুলো ব্যবহার করছে, বাট আমি যেহেতু গরিব আল্ট্রা প্রো ম্যাক্স আমার কাছে নাইকা, তাই আমি ক্লে দিয়ে এগুলো বানাই। আমি এই বড় সিশেলটা না রাত্রে বানিয়ে দিয়েছিলাম, বাট আমি তোমাদের দেখাতে চাইছিলাম, কিন্তু কারেন্ট যাওয়ার কারণে আর দেখাতে পারি। আর তোমরা তো দেখতে পাচ্ছ যে আমি ওই যে স্টার ফিশটা আছে না, ওটা কালার করছি, আর এটা এত বেশি রিয়েল হয়েছিল। আর আমি এখানে 3টা ছোট ছোট সিশেল বানাইছি। কেন জানি না আমার ওই বড়টা থেকে নেই
ছোট ছোট যে সিসের বানাইছি না ওগুলাই বেশি সুন্দর লাগছে। তো এই ক্যান্ডেলটা বানানোর জন্য আমার যে যা যা দরকার আমি বানিয়ে ফেলেছি। আর এখন আমি ওই যে মানে মোম যে আছে না, মোমের ভিতরে একটু ব্লু কালার দিয়ে এগুলো মানে গরম করে নিচ্ছি। আর এই ছোট সিসেলটা ওর উপর দিতে গিয়ে আমার পুরো হাতে একদম ব্যান্ড বেজে গেছে। তাই তোমরা এটা সেট করার সময় কোনো কাঠি দিয়ে সেট করে দিও। তো আমি কিন্তু এখানে এটাতে ক্যান্ডেল বানাচ্ছি না, মানে ক্যান্ডেল বানানোর যে সুতা দরকার ওটা তো আমি দেই নাই, এটা খালি আমি ডেকোরেশনের জন্য মানে ফার্স্ট ট্রাই বলতে পারো, এই জন্য আমি ভাবলাম দেখি ফার্স্ট ট্রাই করে দেখি কি রকম হয়, তারপরে বড় করে বানাবো নি। আর ওইটাকে না আমি কতক্ষণ মানে 1 মিনিট না ফ্রিজের ভিতরে রেখে দিছি। আর ওইখানে যে একটা ছোট সিসেল আসলো না ওইটা আবার ভাঙিয়ে ফেলছে, আমার এত বেশি রাগ উঠতাইছে। তো দেন দুপুরের দিকে না আমরা একটা গেম খেলতেছি, মানে ওই আলোটা না তোমার হাত দিয়ে ধরতে হবে, বাট এখানেই নাচুনি নাচতেছে খালি। Bango. Pare na tu. Pare ni model. Chini ko model. Apo ke bolben model. আমি মডেল হয়ে মডেলের অ্যাওয়ার্ড পেয়েছি দেখে আমার খুব খুশি। কাজ আমি সুদর্শন নারী। আমি সুদর্শন নারী। অটোগ্রাফ প্লেস। এটা কি গুড এটা আমরা কি গুড অটোগ্রাফ দিয়েছে? ম্যাম কি হবে? ও মাই গড, ইয়া তো বড় ওটা এই অটোগ্রাফ সুদর্শন নারী। শুয়ে ধরে শুয়ে বুটকি দাঁড়িয়ে কেমন ম্যাম থাই গো তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আর তখনই দেখি যে একটা বিল্লু আপা, বিল্লু মডেল আপা দেখি যে বাইরে নাচতে নাচতে কোথায় যান যায়। আর এই বিশ্ব সুন্দরী বিল্লু আপার এত বেশি অ্যাটিটিউড, মানে পাত্তাই দেয় না, আর খাওয়ার সময় 100 হাত আগে থাকে। তো কয়েকদিন আগে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, ওখান থেকে না আমি মানে চুরি করে না 3-4টা ডাল নইছিলাম বাগান বিলাস। এই গাছটা কেনার আমার অনেক বেশি শখ ছিল, আর আমি এটা নার্সারিতে যাই দেখি যে এটার দাম নাকি ভাই 100 থেকে 200 টাকা, মানে আমার মুখে তো একদম বোম ব্লাস্ট হয়েছিল। দেন আমি জানতে পারলাম এটার নাকি ডাল থেকে চারা হয়, তাই আমি কয়েকটা ডাল চুরি করে নিয়েছি। আরে ভাই এইটা কি, এটা দেখি যে এখনো শেকড় বাড়ায় না ভালো করে, মানে এটা আমি না 15 থেকে 16 দিন রেখে দিছিলাম, তাও এখনো দেখো যে কেবল শেকড় বাড়াইতে এসে, মানে এইটা দেখে আমার এত বেশি রাগ উঠতেছিল। তা ভাবলাম যে তাও গাড়ি যদি হয়। তোমাদের কি মনে হয় এই ডাল থেকে কি আদেও কোনো মানে বাগান বিলাসে গাছ হইব? আর আমি উল্লাপাড়া থেকে আসার সময় না আর কয়েকটা ডাল নইছিলাম, আর যে বাড়িতে আমি ডাল চাইছিলাম না তারা ভাই এত ভালো যে পুরো আমাকে দুনিয়া দিয়ে দিছে। আর ওইখান থেকে যে ডালগুলো নইছিলাম না ওগুলো আমি মাটিতে বুনে দিছি, আর কিছু এরকম বালুতে বুনে দিছি, দেখছি যে কোনটা বেশি ভালো হইব। যেটা আমি মাটিতে বুনছি না ওইটা থেকে দেখি যে এখন খুশি বাড়াইছে, মানে মাটির বোনাটাই মনে হয় যে বেশি ভালো হয়েছে। যেহেতু আমার কাছে টপ নাই তাই আমি এখানে দইয়ের খুঁটিতে ওই যে বালুতে যে বুনছিলাম না ওই গাছগুলোই বুনে দিছি। এই গাছগুলো আবার ব্রেন স্টোমার না করলে হয়। আমার লাল রয়েছে মুটি আমি এখন অটোগ্রাফ নয়, আমি এখন ডাক্তার বলেছি। বলেছি ম্যাম কি চিকিৎসা করতে হবে। আমি সুদর্শন নারী থেকে ডাক্তার হয়ে গেছি, দেখছিস না? দেখছিস না? What is this? চোখে কেন হয়েছে? ম্যাম ম্যাম এই চরি
অটোগ্রাফ নয়। তো 100K উপলক্ষে আমি একটা স্ট্যান্ড কিনছিলাম, যেহেতু আমার হাতে ফোন রেখে অনেক বেশি ভিডিও করতে হয় আর ভিডিওগুলো এত বেশি নড়ে, তাই আমার অনেক বেশি বিরক্ত লাগে, তাই আমি ভাবলাম যে একটা স্ট্যান্ড। ফার্স্টে ভাবছিলাম যে এটা আমি দারাজ থেকে অর্ডার দিব, বাট দারাজে এত দাম দেখে পুরো আমার মুখ একদম ব্রাস্ট হয়ে গেছে। আর ভাই দারাজ থেকে না এটা অনেক বেশি বেটার আছে, কারণ দারাজে মানে ডেলিভারি চার্জ আমাদের এখানে 160 টাকা করে। এই স্ট্যান্ডটা কম দামি হিসেবে ভালোই কাজ করে। তোমরা যদি মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো না, তাহলে এই স্ট্যান্ডটা তোমরা কিনতে পারো। আমি এটা শুধু কিনছিলাম যে হাতে রেখে যে ভিডিও করবো না ওইটা নিগান, বাট এটা আমি না ওই যে আমার টেবিলের উপরে রাখাও ভিডিও। এটা নিচ দিকে 3টা পায়া আছে, তোমরা চাইলে কারে এরকম পায়া ব্যবহার করে ভিডিও করতে পারো, চাইলে কারে হাতে ধরে কারে ওইটা দিয়ে ভিডিও করতে পারো। স্ট্যান্ডের সাথে একটা বাটনের মতো কি জানি দিছিল, বাট এটার কি কাজ আমি আদেও জানি না। এই স্ট্যান্ড দিয়ে তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি যে এটা কেমন হয়। আমি ভন ভন করে ঘুরবো আর তোমরা দেখবে। আর আজকে ভিডিওতে এতখানি যদি ভালো লাগে একটা ঠাস করে লাইক দিয়ে যেও।